আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বোর্ড সাজাবেন। তো আপনারা আমাদের সাথেই থাকুন, তাহলে আমরা দেখাবো আজকের এই বোর্ডটি কীভাবে সাজাতে হয়। আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব, আপনাদের সময় কম যেন লাগে। তো আমাদের সুইচ, একটি ঘরে দুটি লাইট, একটি ড্রিম লাইট এবং একটি ফ্যান চলবে, ওই জন্য আমাদের 4টি সুইচ, একটি কাট আউট, একটি সিগন্যাল এবং একটি 2 পিন প্লাগ দরকার আছে। তো আমরা প্রথমে এগুলো বসাই নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কানেকশনগুলো করবেন। তো প্রথমে আমরা বোর্ডগুলো সারিয়ে নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
হুম, কোনদিকে যাচ্ছেন? না, আজান দিছে? আজান দিল? আজান দিছে আজান? তো বন্ধুরা, আমাদের সবগুলো লাগানো শেষ। সুইচ দেখুন, আমরা সবগুলো এইভাবে একই লাইনে লাগাই নেব যেন পরে সুবিধা হয়। আমাদের ইন্ডিকেটরটি একটু ভুল হয়েছে লাগানো, আমরা ঘুরে নিব, উল্টো দিক করে নিব।
আমরা একটু নাটগুলো সবগুলো ভালো করে লাগাই নিব, যেন পরবর্তীতে খুলে না পড়ে যায়। ভালো করে টাইট দিয়ে নিব। আপনাদের কাছে নস প্লাস থাকলে কাজে সুবিধা হবে। আমার কাছে নস প্লাস নেই, এই জন্য আমি কাটিং প্লাস দিয়ে টাইট দিচ্ছি। তো আপনারা ভালো করে টাইট দিবেন যেন পরবর্তীতে খুলে না আসে। পরবর্তীতে খুলে আসলে আপনারা শর্টও খেতে পারেন। তো আমাদের কানেকশন এখন করব। তো দেখুন আমাদের বুটটি সাজানো শেষ। আর এইরকম ধরনের নিম্নমানের সুইচ আমরা ব্যবহার করব না। এই সুইচগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখুন আজকে আমরা এগুলো ব্র্যান্ডের সুইচ লাগাইছি। আমরা আজকে এনটি ব্লু এই কোম্পানির সুইচ লাগাইছি। এই কোম্পানির সুইচ খুব ভালো। সকেট লাগাইছি সুপার স্টার কোম্পানির। এই কোম্পানির এই কানেক্টরগুলো সবগুলো পিতলের হয়ে থাকে, এই জন্য এগুলো লাস্টিংয়ে করে বেশি। তো আপনারা বাজার থেকে ভালো মানের সুইচ, সকেট, ইন্ডিকেটর, কাট আউট কিনে লাগাবেন, যাতে আপনাদের দীর্ঘদিন চলে যায়। তো আমাদের লাইন শুরু করার আগে আমাদের কিছু পরিমাণ তার লাগবে, তামার তার বা এরকম জিআই তার আপনারা জোগাড় করে নেবেন। এইরকম তার থেকে তার খুললেও হবে, কোনো সমস্যা নেই। আপনাদের লোডের উপর ভিত্তি করে আপনারা তার দিবেন মোটা। আপনারা সবসময় চেষ্টা করবেন তামার তার দেওয়ার। আমি এখানে জিআই তার ব্যবহার করতেছি। এটাও চলবে, অনেক দিন চলবে, কোনো সমস্যা হবে না। জিআই তারে মূর্ছা লাগে কম, দেরিতে মূর্ছা লাগে। তো আমি এটাই ব্যবহার করতেছি। তো দেখুন বন্ধুরা, আমাদের প্রথমের যে প্রান্তটি সবগুলো কমন হবে। আমাদের এই সকেট, ইন্ডিকেটর, কাট আউট, সুইচ সবগুলোর প্রথম প্রান্তটি কমন হবে, মানে প্রথম প্রান্ত সবগুলাই শর্ট থাকবে। আমাদের এই কাট আউটের এখান দিয়ে ফেজ ইন হবে, এবং এখান থেকে কাট আউটের এইখান থেকে ফেজ আউট হয়ে ইন্ডিকেটরে ঢুকবে, ইন্ডিকেটর থেকে সকেটে ঢুকবে, সকেট থেকে বাকি সব সুইচে চলে যাবে লাইন। তো আমরা আগে এই কানেকশনটি করি। তো এই কানেকশনটি করার জন্য আমরা জিআই তার নিয়েছি টানা কানেকশন করার জন্য। তো আমরা নাটগুলো ঢিল দেই। আমরা সব নাটগুলো স্ক্রুগুলো ঢিল দিয়ে নিয়েছি। তো দেখুন আমরা এই প্রান্ত থেকে শুরু করব। তো আমরা এই প্রান্ত থেকে শুরু করব, একটা একটা করে সবগুলোতে
ঢুকাই দিব। আমরা ধীরে ধীরে দিব, দেখে শুনে। আমাদের এই তারটি পুরোটাই হাতা পায়নি, তা আমরা এখান থেকে একটি তার দিয়ে সংযোগ করে দেব। যেমন এটা একটি তামার তার। তো আমরা একটু ভালো করে টাইট দিয়ে নিব, লুজ রাখবেন না, তাহলে আপনাদের যে কোনো জিনিস, ফ্যান, লাইট তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে টাইট দিয়ে নিলাম। এই প্রান্তটি আমরা কাট আউটের এখানে লাগাই দিব। ভালো করে টাইট দিবেন। আমরা এই সবগুলো ভালো করে টাইট দিয়ে নেই। তো আমাদের লাইন করা শেষ। সেদিকে আমরা বাড়তি অংশ ছেড়ে নিব, যাতে পরবর্তীতে কোনো জায়গায় শর্ট না হয়। তো এখন আপনারা নিউট্রালের লাইন, যেটি সকেট এবং
ইন্ডিকেটর চলবে। এরকম একটি নিউট্রাল সংযোগ দিয়ে দিব। আমরা নিউট্রাল দেওয়ার জন্য এরকম একটি তার, তামার তার ছিলে নিতেছি। তামার তারগুলো বের করে নিলাম। এখন নিউট্রালের জন্য দুই তারে সকেটের অপর প্রান্তে যেই তারে লাগাইছি অপর প্রান্তে আর সিগন্যালের অপর প্রান্তে লাগাই দিব। আপনারা খেয়াল রাখবেন কখনোই যেন কোনো তারের সাথে কোনো তার শর্ট না হয়, তাহলে কিন্তু পরে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তো আমাদের কানেকশনটি শেষ। আমরা কারেন্টের লাইভ ভোল্টেজ 220 ভোল্ট আমরা এই কাট আউটের এই প্রান্তে লাগাবো। কাট আউটের এখানে একটি ফিউজ দিব। লাগানো শেষ হয়ে গেলে এই লাইনটি চালু হয়ে যাবে, এই পাশের এই লাইনে কারেন্ট চলে আসবে। তো আপনারা নিউট্রালের লাইন একটা নেবেন, ছোটো এরকম যে কোনো তারের নিউট্রাল লাইন। আপনি এই সকেটে কীরকম লোড চালাবেন সেই হিসাবে তারা নিউট্রাল লাইন নেবেন। নিয়ে আপনারা এই সকেটের এই প্রান্তে বা এখানে সিগন্যালের এই নিউট্রালের এখানে লাগাই দিবেন, তাহলে আপনার সকেটটি নিউট্রাল, সকেট আর ইন্ডিকেটরটি নিউট্রাল পেয়ে যাবে। তো পরবর্তীতে আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা আমাদের ঘরে 5টি 4টি লাইট এবং একটি ফ্যান চলবে, এই জন্য আমরা এতগুলো সুইচ লাগাইছি। তো আপনারা একটি ইন্ডিকেটরও লাগাইতে পারেন, মানে রেগুলেটরও লাগাতে পারেন, সরি ভুলে গেছে আমার। আপনারা একটা ফ্যানের সাথে পাশে একটু রেগুলেটরও লাগাইতে পারেন।
আমি আমার ফ্যানটি ডাইরেক্ট চলবে, আমার এটি বাইরে গরুর খামারে দিব, তো এই জন্যে আমি ডিরেক্ট লাগাইছি, কোনো বাড়ানোর কোনো দরকার নেই আমার, এই জন্য আমি এরকম করে নিয়েছি। আপনারা এরকম করে করতে পারেন, বা একটি সুইচ বাদ দিয়ে আপনাদের বোর্ড অনুযায়ী আরেকটি ঘর বাড়াই নিয়ে আপনারা একটি রেগুলেটর লাগাইতে পারেন। তো এইভাবে আপনারা বোর্ড সাজাতে পারেন। এখানে 220 ভোল্ট দিবেন, এখান থেকে একটি ফ্যান, এখান থেকে একটি লাইট, এখান থেকে একটি লাইট, এখান থেকে একটি লাইট, এখান থেকে একটি লাইট, এগুলা লোড চলবে বাকিগুলা। একটি ফ্যানের একটি তার, আরেকটি ফ্যান আর লাইটের একটি তার, অন্য আরেক ঘরের ফ্যান লাইটের একটি তার, এরকম করে এগুলোতে সাজাই দিবেন। তাহলেই মনে করেন আপনাদের কাজ কমপ্লিট। এটি মনে করেন ফ্যানের একটি তার, এটি আরেকটি ফ্যানের একটি তার, এটি আরেকটি ফ্যানের একটি তার বা লাইটের একটি তার, এরকম করে জয়টা সুইচ সেই কয়টা সুইচে লাগাই দিবেন। তাহলে আপনাদের ঘরের ওয়্যারিংয়ের কাজ হয়ে যাবে। এবং ফ্যানের বা লাইটের যে নিউট্রালের তার থাকবে, সেই নিউট্রাল এখানেই আপনারা লাগাই দিতে পারেন, বা সকল নিউট্রাল এক জায়গায় করে আপনার মেন লাইনে নিউট্রালের সাথে লাগাই দিবেন, তাহলে আপনারা বেশি সেফ থাকবেন। তো এটি আরেক রকমভাবে, আমাদের এই সকেটটি আরেক রকমভাবে করা যায়। সকেটটি সুইচের আন্ডারে থাকার জন্য আমার এই সকেটটি ডাইরেক্ট করা আছে। আমি সকেটটি সুইচের আন্ডার করে দেখাইতেছি আপনাদেরকে। এটা আমাদের সুইচ, এই সুইচ দিলে আমাদের সকেটটি চালু হবে। তো চালু হবে, আপনারা এইভাবে বানাই নিতে পারেন। আমি পরের ভিডিওতে দেখাই দিব আপনারা কিভাবে সকেট আলাদা করে সুইচে লাগাইবেন। খুব সহজ বিষয়। এই তারটি, যেই কমন তারটি, এই কমন তারটি এই বন্ধকি রাখবেন, এই সুইচ বন্ধকি সীমাবদ্ধ রাখবেন। আর এই আপনার যে ফিউজ আছে, ফিউজ হোল্ডার থেকে ডিরেক্ট একটা তার এখানে দিবেন, সিগনালে দিবেন, সিগনাল থেকে ডিরেক্ট সকেটে না দিয়ে ডিরেক্টলি সুইচে লাগাই দিবেন, তাহলে সকেট বাদে বাকি সবগুলো আপনার কানেকশান পেয়ে যাবে। আর এই সুইচ থেকে, যে কোনো একটি সুইচ থেকে একটি সুইচ এখান থেকে একটি তার বের করে নিয়ে যায় আপনারা এই পাশে লাগাই দিবেন, তাহলে আপনাদের সুইচ হয়ে যাবে, আপনাদের সুইচ কাজ করবে। তখন সুইচ আপনার সকেটটি অটোমেটিক না হয়ে আপনারা সুইচ দিলে সকেট কাজ করবে আপনাদের। তো আপনারা বুঝতে না পারলে কমেন্ট করেন, আমরা এর পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব সুইচের সাথে সকেট কিভাবে লাগাইবেন। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব, আমার চ্যানেলটি নতুন হয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন আমরা এর পরবর্তীতে কী ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। তো আমার এটি বাইরে গরুর শেডে লাগাবো, এই জন্যে আমার এতগুলো সুইচ দরকার হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়াই নেবেন সুইচ। তো আমরা আজকে এই পর্যন্ত শেষ করতেছি। তো বন্ধুরা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।